রবিবার কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক ৯ শব্দের পরমাণু গল্পের তৃতীয় বর্ষের সম্মেলন অনুষ্ঠিত হয় সকাল ১১টায়। চলবে বিকাল ৪টে পর্যন্ত। হল ভর্তি ভারত ও বাংলাদেশের ২ শতাধিক ৯ শব্দের পরমাণু গল্পের লেখকদের নিয়ে। এবছর আনন্দ প্রকাশন থেকে তৃতীয় বর্ষের ৯ শব্দের পরমাণু গল্পের যে সংকলনটি প্রকাশিত হয় তাতে ৫ শতাধিক ৯ শব্দের গল্প স্থান পেয়েছে সঠিক মানের হওয়ার জন্য। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন নবলতা শীল। এবছর নবলতা শীল ও সোমা কর ৯ শব্দের পরমাণু গল্পের সভাপতির দায়িত্ব পালন করেন। আর কৃষ্ণা মোদক ও সঞ্জীব ঘোষকে সভাপতি হিসাবে বরণ করেন ৯ শব্দের পরমাণু গল্পের উদ্ভাবক ও পঞ্চবান স্রষ্টা সুশান্ত ঘোষ। তিনি বলেন, পরমাণু গল্প কোনো উক্তি নয়। পৃথিবী জুড়ে বহুদিন অনেক বছর ধরেই কখনো ৯ শব্দের মধ্যে, কখনো ১০, ২০, ২৫, ৩০, এমনকি ৫০ শব্দের গল্পকেও পরমাণু গল্প বলা হয়ে থাকে। আমরা গুগল সার্চ করলেই এগুলি দেখতে পাই, কিন্তু আমার ভাবনায় পরমাণু গল্প লিখতে গেলে তাকে ৯ শব্দের মধ্যেই বৃহত্তর গল্পের সার সংক্ষেপকে নিয়েই নামকরণ সহ লিখতে হবে। এটা সত্যিই লেখা ভীষণ কষ্টকর, কিন্তু পরমাণু সংখ্যা বলতে আমরা একক সংখ্যা ৯ পর্যন্ত নিতে পারি। ১০ থেকে যুক্ত সংখ্যার প্রকাশ ঘটে। ফলে বৈজ্ঞানিকভাবে কঠিন হলেও আজ ৯ শব্দের মধ্যেই বৃহত্তর গল্পের সারসংক্ষেপ নিয়ে অনেকেই ভীষণ সুন্দর পরমাণু গল্প লিখেছেন। ২০২২ সালে আমার কলমে ৯ শব্দের পরমাণু গল্পের গ্রন্থ অ্যাটম বম প্রায় ২৫০টি পরমাণু গল্প নিয়ে আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত হয়। বহু সাহিত্যিক সেই গল্প গ্রন্থ সংগ্রহ করে সেখানকার সূত্র ধরে তাদের একক অনেক গল্পের গ্রন্থ প্রকাশ করেছেন। এটা ভীষণভাবে আমাদের গর্বিত করে। আজকের দিনে প্রায় ১৫-২০ জন সাহিত্যিকের কলমে তাদের একক ৯ শব্দের পরমাণু গল্পের গ্রন্থ প্রকাশিত হয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের বর্ষীয়ান কবি কমল দে সিকদার, বরুণ চক্রবর্তী, অনুপ দত্ত, তাপস সাহা, বকুল বৈরাগী, মিনতি গোস্বামী, সুলেখা বিশ্বাসের মতো কবি এবং সাহিত্যিকদের সাথে বাংলাদেশের কবি হাসিদা মুন, সাহিত্যিক মুর্শিদ উজ্জামান, কবি ও সংগঠক নুরুল সিপার খান সহ আরও বিশিষ্ট কয়েকজন সাহিত্যিক। হলেও উপস্থিত সমস্ত লেখকদের বুকে ৯ শব্দের পরমাণু গল্পের লোগো খচিত স্টিলের ব্যাচ, মেডেল ও সংকলন দ্বারা মঞ্চে সম্মানিত করা হয়। সমস্ত অতিথিদের বক্তব্য জুড়ে ছিল আধুনিক বাংলা সাহিত্যের অঙ্গনে এই অসাধারণ সাফল্যের বৈজ্ঞানিক তত্ত্বের উপর দাঁড়িয়ে ভাবনার ইতিহাস। পরমাণু গল্পের উদ্ভাবক সুশান্ত ঘোষ বলেন, ৯ শব্দের পরমাণু গল্পের এই ঘরানার সফলতার মূল কারিগর কিন্তু সারা বিশ্বের বহু লেখকদের সক্রিয় কলম। আজ অনেক লেখক অফলাইন ও অনলাইনে তাদের ৯ শব্দের মধ্যেই পরমাণু গল্প লিখছেন। সমস্ত গুণীজনদের প্রতি উনি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সঞ্চালক হিসেবে পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা ৯ শব্দের পরমাণু গল্পের উদ্ভাবক সুশান্ত ঘোষ মহাশয়ের সাথে সহযোগিতা করেন শ্রী বরুণ চক্রবর্তী ও আনন্দ প্রকাশনের কর্ণধার শ্রী নিগমানন্দ মণ্ডল। অনুষ্ঠানের সবার জন্য চা, জল ও সামান্য টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী অংশ হলেও উপস্থিত বিভিন্ন সৃজনশীল ছোট ছোট লিটল ম্যাগাজিন সাহিত্য পত্রিকাকে উৎসাহিত করার জন্য প্রায় ৫০ জনের অধিক সাহিত্য পত্রিকার সম্পাদক ও সম্পাদিকাকে আমন্ত্রণ করে বিনোদন সাহিত্য পত্রিকার ব্যানারে তাদের সম্মানিত করেন উত্তরীয় স্মারক সহ বিনোদন সাহিত্য পত্রিকার সম্পাদক হিসাবে কবি, সাহিত্যিক ও সংগঠক সুশান্ত ঘোষ মহাশয়। এটা একটা সুন্দর প্রয়াস বলে বর্ণনা করেন অনেকেই। আজ এই অনুষ্ঠানে উপস্থিত আবৃত্তি শিল্পী সুমন মুখোপাধ্যায়, তাপসী ঘোষ, ঝুমঝুম ব্যানার্জি, নন্দিনী লাহা, রঞ্জনা কর্মকারকেও সম্মানিত করা হয় পত্রিকার তরফ থেকে। তাদের অসাধারণ আবৃত্তি মুগ্ধ করে সবাইকে। এটি সুন্দর, সুস্থ সাহিত্য ও সংস্কৃতির সৃজনশীল অনুষ্ঠানের উপহার দেওয়ার জন্য সবাই আন্তরিক আনন্দ উপভোগ করেন। কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকে যে অনুষ্ঠান, এই বিষয় সম্পর্কে কি বলবো? আমি ৯ শব্দের পরমাণু গল্পের স্রষ্টা হিসেবে বা ভাবনার উদ্ভাবক হিসেবে একটা কথাই বলবো যে যদি পরমাণু গল্প লিখতেই হয় তাহলে পরমাণু সংখ্যার বৈজ্ঞানিক নিয়মকানুন মেনে ৯ শব্দের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। এবং যেহেতু পরমাণু সংখ্যা বলতে আমরা ০ থেকে ৯ পর্যন্তই বুঝে থাকি, সুতরাং ১০ হওয়া মানে যুক্ত সংখ্যা হয়ে যাওয়া। ৯-এর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত এই পরমাণু গল্পের ভাবনা।
এই আজকে যে বইটি প্রকাশিত হয়েছে তার নাম আর এবং এখানে কতগুলি লেখকের আমরা লেখা পাবো? নয় শব্দের পরমাণু গল্পের সংকলন তৃতীয় বর্ষ বলে আজকের এই বইটি প্রকাশিত হয়েছে। এটাতে আপনারা 175 জন সাহিত্যিকের লেখা আমরা দুই বাংলার পেতে পারি, যেখানে 5 শতাধিক লেখা আছে পরমাণু গল্পে, ছোট ছোট গল্পের সারসংক্ষেপ। দুই বাংলার কে মিলিতভাবে যে যৌথ প্রয়াস সাহিত্য মানে আমরা জানি সৃষ্টি, নতুন করে তাকে আরও তুলে ধরা এবং নব প্রজন্মকে যেভাবে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছেন বা নতুনদেরকে অত্যন্ত গ্রাম থেকে মানে নতুন লেখকদেরকে যেভাবে এই মানে তুলে ধরেছেন, এই বিষয় সম্পর্কে কি বলবেন? নতুন সাহিত্যিকদের কলম প্রসারিত হোক, এটা সবার আগে আমরা চাই। আমরা চাই যেভাবে মানুষ 9 শব্দের মধ্যে পরমাণু গল্প লিখছে দুই বাংলা, প্রায় মানে 1 লক্ষের কাছাকাছি পরমাণু গল্প 3 বছরে লিখেছেন দুই বাংলার মানুষ। রোজই আমরা দেখব কিছু না কিছু পরমাণু গল্প লেখা আছে। অনেকেই পরমাণু গল্প দীর্ঘদিন ধরে লিখছেন, কেউ 10 শব্দ, কেউ 9 শব্দের মধ্যে, কেউ বা 40-50 শব্দ অব্দি গল্পকে পরমাণু গল্প বলছে। আমার যুক্তিতে যেহেতু 9 শব্দের মধ্যে গল্পকে আমি পরমাণু গল্প মানে ভাবনায় আখ্যা দিতে চাইছি একক সংখ্যা হিসেবে, কেন 10 হওয়া মানে যুক্ত সংখ্যা, সুতরাং এখান থেকে বহু মানুষ, বহু সাহিত্যিক আগামীর দিশা পেতে পারে। আর সাহিত্যপ্রেমীদের উদ্দেশ্যে কি বলবেন? সাহিত্যপ্রেমিকরা আরও বেশি বেশি করে ভালোবাসুক, আরও বেশি বেশি করে উদ্বুদ্ধ হোক, নতুন নতুন কলম তাদের এগিয়ে যাক। নতুন প্রজন্মের সাহিত্যিকদের বলবো তাদের চর্চা করুন, লেখা বাড়ান, কলমের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। 9 শব্দের যে গল্পের অনুষ্ঠানটি মানে এটি এর মূল ভাবধারা কি? আপনারা হচ্ছে 9 শব্দের একটা গল্প হবে, পরবর্তীতে এই 9 শব্দের গল্পটি দিয়ে উপন্যাসও লেখা যেতে পারে। আর সাহিত্যপ্রেমীদের উদ্দেশ্যে কি বলবো? সাহিত্যপ্রেমীদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই পরমাণু গল্প লিখুন এবং আপনাদের কলম যেন সবসময় সচল থাকে, আপনারা এগিয়ে আসুন। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএস এ 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।